এই দুপুরে কি কি রানবো? এই তোমার যা ইচ্ছা তাই রান্ধো দিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তরকারি যা যা আছে তাই রান্না করতেছি। আচ্ছা ঠিক আছে, রান্ধো রান্ধো। এক কথা বারবার জিজ্ঞেস করে। আরে ভাই, একটা কিছু কলি সারাদিন শুধু কতেই থাকে। ভাই, মহিলা মানুষ একটু প্রশ্ন বেশিই করে। তা কি বাজার টাজার যাবেন না এখন? আরে ভাই, যে রোদ পড়েছে বাজারে যে আর করবো কি, বাড়ির দিকে একটু ছায়াটায় আছে, এখানেই বসে গল্প টল্প করি। ভাই, তা ধানমান কাটা হয়ে গেছে, ধানমান কাটবেন না? আরে ভাই, এই রোদিতে মাঠে যাবে কিডা? ওই জোন ঠিক করে রাখিছি, ওরাই কেটে কুটে রেডি করে রাখবে না। ভাই, জোনের উপর যে সবকিছু ছাইড়া দেন, ওরা ধানমান নষ্ট করে ফেলবে না। মাঝে মাঝে যায় একটু খোঁজ খবর নিতে হয়। আরে ওরা যাবার দায় করবে না, ও কয় টাকার ধান নষ্ট করবে, ওতে কোনো সমস্যা নেই। ভাই, তাহলে বাড়ি বসে কি করবেন? চলেন আম বাগানে যাই একটু কাটমাট খেলি। ভাই, তাও একটা ভালো কথা কইছেন, চলেন বাগানে যে পাটি মাটি পেড়ে আর দুজনে ডাক দেন, আমি আসতেছি। ভাই, তাহলে আমি বাগানে চলে গেলাম। আপনি তাহলে একটু যদি পারেন পানি টানি খাবার টাবার কিছু নিয়ে আসেন। ঠিক আছে ভাই, তাহলে আপনি যান, আর আমি দেখি দোকান খোলা থাকলি বিস্কুট পানি মানি নিয়ে আসতেছি। ভাই, তাহলে আপনি একটু তাড়াতাড়ি আসেন, ঠিক আছে? আমরা যাই এখানে বসলাম। ঠিক আছে ভাই, তাহলে যান, আমি আসতেছি। দেখি গরুরা কি খাচ্ছে। কি রে, গরু খাতে দিনি? এই কি ব্যাপার, গরু খাতি মাতি দেওনি? গরু শুধু পানি খাচ্ছে। ও, আমি রানতে চলে আসি তাই জন্য খেয়াল করিনি। খাতি দেওনি মানে? এই সারাদিন করো নাকি? এই তাড়াতাড়ি খাতে দাও। আচ্ছা দিচ্ছি, এই যে হাতের কাজটা শেষ করে আমি দিচ্ছি। তোর হাতের কাজ শেষ করার জন্য আমার গরুটা কি না খেয়ে থাকবে? তাড়াতাড়ি দে। এই যে এখনই দিচ্ছি, ওইটা যাচ্ছি আমি। আসছে দেখো, মনে হচ্ছে বল নেই। তাড়াতাড়ি খাতে দে। সারাদিন মুখে মুখে তর্ক করবে, কাজের কাজ না করে সারাদিন খেলে ঠন ঠন ঠন। আমার গরুটারে না খাওয়াই রেখেছে। অপু ভাই, বাড়ি তো আছেন দেখতেছি। দেন আজকের কিস্তির টাকাটা দেন। ও ভাই, আজকে কিস্তির দিন, দেখো দিন কি রকমটা লাগে। ও আমার কিস্তির কথা কয়েছে। এই আজকে যে কিস্তির দিন, তুই আমার কইছিস? এই তোমার নামে রাত্রিবেলা বলছিলাম, তা তুমি তো বলে যে কানের কাছে বক বক করে শুনতে সর। দেখিছো কত বড় বেয়াদব মহিলা, আমার মুখে মুখে তর্ক করে। এই তুই সকালবেলা মনে করে দিবি না? অপু ভাই, একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন, বাইরে প্রচুর রোদ তো, আমার আরো মেলা জায়গায় যাওয়া লাগবে। আরে ভাই, এই শালার বাজে মহিলাটার বিয়ে করে কি যন্ত্রণার মধ্যে আমি আসি। ও যে সকালবেলা কিস্তি, ও আমার একবার মনে করাই দেবে না? তাহলে আমি সকালবেলা জোগাড় করে রাখতাম না? আচ্ছা যাক ভাই, আপনি একটু তাড়াতাড়ি কিস্তি টাকার ব্যবস্থা করে দেন। আর অপু ভাই, এক গ্লাস পানি খাওয়ার দরকার, একটু পানির ব্যবস্থা করা যাবে? ও আচ্ছা ভাই, পানি খাবেন? দাঁড়ান দিচ্ছি। এই ভাই, এক গ্লাস পানি দাও তো, ভাই পানি খাবে। এই আমার হাতে তো ময়লা, তুমি একটু কষ্ট করে ভাইয়ের এক গ্লাস পানি দাও না। এই তোর এক গ্লাস পানি দিয়ে গেলে সমস্যা হয়ে যাবে। হাত দিয়ে যে নিয়ে আয়, যা তাড়াতাড়ি নিয়ে এক গ্লাস পানি দে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। দেখেছেন ভাই, সামান্য এক গ্লাস পানি দেবে, তাও ওর গায়ে ব্যথা লাগে। তাহলে আপনি বোঝেন আমি কি বিয়ে করে কি যন্ত্রণার মধ্যে আসি। আরে ভাই, মহিলা মানুষ সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকে না, এই জন্যই তো সমস্যা। আরে ভাই, আমার সংসারে কি কাজ? রান্না করা, খাওয়া আর ওই লিপস্টিক মাখা, আর তো কোনো কাজ নেই। আচ্ছা যাক অপু ভাই, আপনি আমার কিস্তির টাকাটা তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন। বুঝতেছেন তো যে রোদ, মেলা গরম, আমার আরো অনেক জায়গায় যাওয়া লাগবে, আবার অফিসে যাই টাকাগুলো বুঝোই দেওয়া লাগবে। আরে ভাই, টাকা যে দেবো, কি করে যে দেবো সেই চিন্তাই করছি। ভাই এই নেন পানি। থ্যাংক ইউ ভাবি। অপু ভাই, আগের দিন এমনি মেলাক্ষণ বসা রেখে দিয়েছেন, আজকে একটু তাড়াতাড়ি টাকার ব্যবস্থাটা করে দেন ভাই। ধন্যবাদ ভাবি। অপু ভাই, তাড়াতাড়ি টাকার ব্যবস্থাটা করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, বিষয়টা আমি দেখতেছি। আর শোনেন ভাই, এখন দুপুর হয়ে গেছে, না খাওয়া দাওয়া করে কিন্তু যাবেন না। না না ভাই, কি বলতেছেন? এগুলোর আবার কি দরকার? আপনি একটু তাড়াতাড়ি টাকার ব্যবস্থাটা করে দেন। ওই তোর মেয়ের ওইটা খিদে লেগেছে, ভাত চাচ্ছে, শিগগির ওর ভাত দে, আর সাথে ভাইয়েরও ভাত দে। এখনো তো রান্না হয়নি, কেউ বলি তরকারির গোটা শেষ হলো। ওই তুই সারাদিন করিসটা কি? হ্যাঁ, মেয়েটা খাওয়ার জন্য চিল্লাপালা করতেছে, সাথে আবার আমারও খিদে লেগেছে। আর বাবা, আমি রান্না করতে যাচ্ছি, রান্নাটা কি শেষ করে নি। দেখি দিনি কি রান্না করতেছিস। এই যে ওরে শালা, আমি ভেন্ডি খাই না, সে ভেন্ডি রান্না করতেছে। ওরে আমার মাথাটাই নষ্ট করে দিল। এই তুই জানিস না আমি ভেন্ডি খাই না, তুই সেইটা রান্না করেছিস? তোমার কাছে তো আমি জিজ্ঞেস করলাম কি রান্না করব, তুমি বললে যা আছে তাই রান্না কর। এই তোরে কইছিস যে যা আছে রান্না করতে, তাই বলে তুই ভেন্ডি রান্না করবি? তুই জানিস না ভেন্ডি খাই না? বাড়ি তো তরকারি আছে এই ভেন্ডি, তুমি তো আর বাজার করনি, তা আমি কি রান্না করব? এই সমুদ্র মেয়ে লেখন নিয়ে আমি আর কি করবো? এই তোর বাজার ফুরে গেছে, আবার কবি না যে বাজার ফুরে গেছে, বাজার নেসতে হবে। তোমারে তো আজকে আমি 3 দিন ধরে করছি যে বাজার নেই বাজার নেই বাজার করো, তুমি তো আজকে যাবা নেই কালকে যাবা না করে যাচ্ছই না। বাড়ি বাজার নেই, তো আমি এখন কি করবো কও? শালার কত বড় বিয়াদব মহিলা, শালা মুখে মুখে তর্ক করতেছে। দাঁড়া, তোর গোষ্ঠী মারতে দাঁড়া, আজকে তোর ঠ্যাং ভেঙেই দেবো। আরে অপু ভাই কি করতেছে? এখনই তো কোনো দুর্ঘটনা ঘটে যাবে না। গোষ্ঠী মেরে শালা আজকে ঠ্যাং ভেঙেই দেবো। শালা মানুষের সাথে থামেন তর্ক তো, আপনি করিস? থামেন। আরে ভাই, ওরে আজকে শিক্ষা দিতে হবে। ও শুধু মুখে মুখে তর্ক করে, ও কোনো কাজ কাম করে না। ওরে আমি আজকে
দেখিছেন ভাই, সবসময় আমার সাথে সেরম করে। আমি কি বসে থাকি? সবসময় কোনো না কোনো কাজ করতেই থাকি। এই তুই কি কাজ করিস হ্যাঁ? সারাদিন লিপস্টিক মাখা খাওয়া দাওয়া আর কি কাজ রে? এই তোর কি কাজ রে? আরে দেখ ভাই, আপনি কি করছেন? লাঠি ছাড়েন তো, ছাড়েন, আপনি লাঠি ছাড়েন। শোনেন অপু ভাই, আমি আপনার একটা কথা বলি, এখানে সব দোষ তো আপনার। হ্যাঁ ভাই, দোষ তো আমারই। ওই মহিলাটার বিয়ে করেই তো আমার দোষ হয়েছে। অপু ভাই, আপনি বিয়ে করে দোষ করেননি, আমি তো আইসে ধরেই দেখতেছি ভাবি তো কাজ করেই যাচ্ছে। শোনেন ভাই, বাড়ির একটা বউ ছোটখাটো অনেক কাজ করে। আমি আইসে দেখলাম যে ভাবি গরুরে খাতি দিচ্ছে। আমি যখন পানি চালাম তখন সে পানিটা এনে দিল। আমি কইছিলাম তো ভাই আপনারা দেওয়ার জন্য, আপনি তো দেননি, আপনি ভাবির পরে দিয়ে দিলেন। পানি তো আপনিও এনে দিতে পারতেন, পারতেন না? ভাবির কি করা লাগলো, এই জায়গা থেকে যায় পানিটা আনতে গেল, হাত ধুয়ে নিল, গ্লাসটা ধুয়ে নিয়ে আসলো, আইনে তারপরে আমার পানিটা দিল, তারপর আইসে আবার রান্না বাড়া করতে গেল। অপু ভাই, এইসব ছোটখাটো কাজ এসব আমাদের চোখে বাঁধে না তো, এই জন্য আমরা বউর উপরে সবসময় চিল্লা ফাল্লা করি। এগুলো করা ঠিক না ভাই। আপনি যদি একটু তার কাজে হেল্প করেন, দেখেন তার একটু কাজ আগোবে, পরিবারের কাজও সহজ হবে। তখন কি হবে, সেও আপনার প্রতি খুশি থাকবে, আপনিও দেখবেন তার প্রতি খুশি থাকবেন। আমাদের এগুলো একটু মাইনে নিয়ে করা উচিত ভাই। সংসার জীবন তো, সংসার তো দুইজনেরই, দুইজনে একটু মানায় করতে হয় ভাই। আরে ভাই ঠিক আছে, তারপরও ওই মহিলা আমার মুখে মুখে তর্ক করে একটু বেশি বেশি। আচ্ছা অপু ভাই, যা হয়েছে হয়েছে, আপনি একটু ঠান্ডা হন তো, আসেন। আসলে বাড়ির বউদের ছোট ছোট কাজ হয়তো আমাদের চোখে বাঁধে না। একটু খেয়াল করে দেখবেন, তারা কিন্তু ছোটখাটো কাজ একটার পর একটা করতেই থাকে, তাদেরও কিন্তু ক্লান্তি আছে। তাই আমাদেরকেও তাদের কষ্টগুলো একটু বোঝা উচিত, পরিবারের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত।